আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি অবস্থা তোমাদের? আমি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা বলো তো? আচ্ছা, একটু ওয়েট করো, দেখা যাবে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? বাবা, তোমরা সবাই দেখতে পাচ্ছ? ছবি স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না? ছবি আসে নাই কোনো? এটা কেন হলো? কিন্তু আমি তো শেয়ার দিলাম, প্রতিদিন তো তোমরা দেখতে পাও। আচ্ছা, একটু ওয়েট করো তো। আসছে না এখনো? কিছু দেখা যাচ্ছে না? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের সাজেশনটা দেখানোর চেষ্টা করছিলাম। স্যার একটা সাজেশন দিয়েছে, ওটা কিন্তু না আসার তো কোনো কারণ নাই আসলে। হতে পারে। হ্যাঁ, নেটওয়ার্কে তো সমস্যা বটে, এই জন্যই তো এই অবস্থা। এতক্ষণ হয়ে গেছে, কিন্তু তাই বলে এবার দেখতে পাচ্ছ? দেখো তো, কিছু দেখতে পাও তোমরা? তাহলে আজকে কিভাবে? এরকম হলে তো সমস্যা। আচ্ছা, ছবিতেই প্রবলেম নাকি? আচ্ছা থাক, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে দেখি। আমি তোমাদের পরে দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যে এখানে দিলে সবাই থাকো ক্লাসে, দেখতে সুবিধা হতো। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? নাকি এখনো আগের মতোই কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এই ছবিগুলোতেই সমস্যা হচ্ছিল।
দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে। কেউ একজন এটা পড়ো তো। কে পড়বা? অনেকে আছো তো, কে পড়বা? পড়ো। Century. At the 19th Science Congress, হুম। internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of math science, future energy crisis. The collective Ukraine ডিজাস্টার। Chernobyl nuclear energy can be potentially dangerous to Iran, Iran, the coalition and আচ্ছা পরেরটা, এইটুকু সবাই বুঝছো না? এটা তো তোমাদের বইয়ের চ্যাপ্টার থেকেই দেওয়া। মানে সায়েন্স কংগ্রেসে আব্দুল কালাম উনি কি বলেছেন সেটা হচ্ছে তুলে ধরা হয়েছে, যে আর কিছুদিন পর এই সব ফিউয়েল বা এনার্জিগুলো নিয়ে আমাদের আসলে শর্টেজ হয়ে যাবে, যেহেতু যেটা সঞ্চিত আছে ওটা তো আনলিমিটেড না। আচ্ছা, এই কারণে বায়োমাস রিলেটেড যে সমস্ত এনার্জি আছে সেটার যে একসময় শেষ হয়ে যাবে সেটা নিয়ে কথা বলেছে। আর এখানে ইউক্রেনের যে চেরনোবিল ডিজাস্টার, সেটা হচ্ছে কার্বন, মানে কার্বন যে কত ক্ষতি করতে পারে সেটা একটা বলা আছে। আর নিউক্লিয়ার এনার্জি আমাদের মানে ভবিষ্যতেরই একমাত্র সমাধান, সব থেকে নির্ভরযোগ্য সমাধান হতে পারে। তবে চেরনোবিল ডিজাস্টারটা কত ভয়াবহ ছিল এবং নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার এনার্জির যে একটা ভয়ানক দিক আছে, একটা ডেঞ্জারাস সাইড আছে, সেটা চেরনোবিল ঘটনার মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে। আচ্ছা, তারপরে পরের প্যারায় বলছে যে নাও why has Kalam put so much importance to the issue of energy? The energy sources have always been a major factor of change throughout history. The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 50 billion barrels annually today. In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. Global economic growth is expected to continue at 3% per year. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. It indicates a 50% rise of energy consumption by 2030. If the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 335 million barrels by that time. The present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world.
And hence leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. আচ্ছা, এখানে যেটা বলছে যে এই বিজ্ঞানী কেন এনার্জি ইস্যুতে এত বেশি জোর দিয়েছেন, এরপরে তার কিছু উদাহরণ দেওয়া আছে যে আস্তে আস্তে বিশ্বের শিল্প নির্ভরতা বা এই 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 জিনিসটা বেড়ে যাচ্ছে। এখন ফ্যাক্টরি মিল এগুলো চালাতে হলে তো আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দরকার, এবং বর্তমানে কি পরিমাণ এনার্জি ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে আস্তে আস্তে চাহিদাটা কত বেশি বেড়ে যাবে, এবং যে যত বেশি মানে ইন্ডাস্ট্রিতে উন্নত থাকবে তার জিডিপি বা হচ্ছে তাদের মানে জাতীয়ভাবে তাদের উন্নতি তারা তত বেশি তাড়াতাড়ি হবে, এবং এগুলো করতে গেলে প্রতি ক্ষেত্রে আমাদের এনার্জি প্রয়োজন। ঠিক আছে, সেটাই এখানে বলছে। এবং বর্তমানে হাইড্রোকার্বনের যে মানে মজুদ আছে পৃথিবীতে, ভবিষ্যতে এটা আরও বাড়বে এই চাহিদাটা, কিন্তু ভবিষ্যৎ চাহিদা পূরণ করার মতন মজুদ আসলে পৃথিবীর কাছে নাই। ঠিক আছে, তো সেইটাই বলা হচ্ছে যে এই সমস্ত ভেবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কান্ট্রিগুলো আছে, লিডিং যারা আছে, তারা বিভিন্ন রকমের স্টেপ বা ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিয়েছে যেন তারা অল্টারনেটিভ কোনো এনার্জি সোর্স একটা বের করতে পারে। ঠিক আছে, সেটাই সেটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস নামে পরিচিত, মানে নবায়নযোগ্য শক্তি উৎস। তো সেটাই বলছে যে একবিংশ শতাব্দীতে মানুষের মানে এই শক্তি বা এনার্জি এই সমস্ত নিয়ে কী অবস্থাটা দাঁড়াবে সেটা নিয়ে চিন্তা বা সেটা মানে শীর্ষক কথাবার্তাই এখানে বলা হয়েছে। আচ্ছা, ওকে, এখানে গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ কত পার্সেন্ট বলো তো? এখানে বলো গ্লোবাল ইকোনমিক গ্রোথ কত পার্সেন্ট, স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলো। কই কেউ বলো না কেন? দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, আচ্ছা, এপিজে আব্দুল কালাম পয়েন্টেড অন ড্যাশ থ্রু হিজ স্পিচ, কোনটার উপরে দেখো? এনার্জি ক্রাইসিস। সোলার এনার্জি ক্রাইসিস, আচ্ছা, এইটা নিয়ে মানে এইটা নিয়ে এসেছে আসলে, সোলার এনার্জি ক্রাইসিস নিয়ে কথা বলেছেন উনি এখানে, বলো তো? ফিউচার এনার্জি ক্রাইসিস। হ্যাঁ, ফিউচার এনার্জি ক্রাইসিস, কারণ সোলার এনার্জি ক্রাইসিস হওয়ার কথা না। হ্যাঁ, সূর্য তো এমনি ওঠে, কাজে সেটা হিসেবে আমরা পেতে পারি সূর্যের ইয়ে রশ্মিটা বা সেখান থেকে সোলার এনার্জি, কিন্তু আমরা বর্তমানে আমাদের যে মেথড সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে আর এনার্জি পাবো না। এই সংকটের কথাই উনি মানে এটা নিয়ে সচেতন হওয়ার জন্য উনি তুলে ধরেছেন, এবং আর রিনিউয়েবল এনার্জি সোর্সেস কী কী হতে পারে সেসব হয়তো বা আরও বেশি ডিটেলস আলোচনা করেছেন, এখানে তো সে সমস্ত দেওয়া নাই। আচ্ছা, যাই হোক, দ্য ওয়ার্ল্ড নিডস, কী নিডস বলো তো, কী দরকার ওয়ার্ল্ডের? বায়োগ্যাস, উড, অয়েল, সোলার এনার্জি, বলেন বিশ্বের কী দরকার? সোলার এনার্জি দরকার, আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর এটা কি? এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ কোন দেশ বলো তো? ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, হুইচ এনার্জি উইল বি এন্ড, কোনটা শেষ হয়ে যাবে বলো দেখি? হুম, কোনটা শেষ হয়ে যাবে? উড, বায়ো, অল, হ্যাঁ, মানে এই সমস্ত এনার্জি সবই শেষ হয়ে যাবে। দেয়ার উইল বি ফিউয়েল ক্রাইসিস বিকজ, কেন হবে? জ্বালানি সংকট কেন হবে? ফুয়েল ক্রাইসিসটা কেন হবে?
দেখো, ইট ইজ কস্টলি, ইট ইজ ইনক্রিজিং, ইট স্টোর ইজ লিমিটেড, ইট ইজ এক্সপেন্সিভ, কোনটা হবে? হ্যাঁ, মানে আমরা জানি যে পৃথিবীর মানে ভূপৃষ্ঠের নিচে কিন্তু কি সেখান থেকে সব জমা থাকে না, এগুলা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে উত্তোলন করা হয়, তেল গ্যাস এই সমস্ত জিনিসগুলো। কিন্তু এটা একটা মজুদ সীমাবদ্ধ আছে, একটা সার্টেন টাইম পর মানে এটা শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে গেলে আমরা আর এগুলোকে পুনরায় ফিরে পাবো না। ওকে, তারপর দেখো, দেয়ার উইল বি ফিউল, আচ্ছা এটা তো গেল। দ্য ওয়ার্ড কংগ্রেস মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, কোনটা বলো? গ্যাদারিং, ক্রাউড, অ্যাসেম্বলি, গ্রুপ, কোনটা হতে পারে? অ্যাসেম্বলি, ভেরি গুড। মানে একটা জনসভা ঠিক না, আবার ওই রকমই। জনসভা বললে তো আমাদের মনে অন্যরকম চিত্র আসে, কিন্তু কংগ্রেস বা অ্যাসেম্বলি মানে ওইটাই, যে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে অনেক মানুষ সমবেত হওয়া। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড অ্যাকনলেজড, সরি, ওয়ার্ড অ্যাকনলেজড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, কোনটা? আননোন, ডিনাইড, রিয়েলাইজড, রেকগনাইজড, কোনটা বলো তো? Recognized. রিকগনাইজড, ওকে। আচ্ছা, রিকগনাইজ, আচ্ছা, এটার জন্য তোমাদের আসলে অনস্ক্রিন আসা দরকার ছিল না। এনিওয়ে, তারপরে কি? দ্য ওয়ার্ড অ্যাসপেক্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, অ্যাসপেক্ট মানে কি বলো দেখি? Is featured. ফিচার, ওকে, ভেরি গুড, ফিচার। আচ্ছা, এখানে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার আছে, কোনটা অ্যান্সার দিতে চাও বলো? পাঁচটা অ্যান্সার আছে, মানে পাঁচটা কোয়েশ্চেন আছে, সবগুলো তো আর নেওয়া সম্ভব না। একজন একটা অ্যান্সার বলো, যেটা ইচ্ছা সেটা বলো। কিন্তু একজনকে বলতে হবে, কে বলতে চাও বলো? এই যে, ওহো, তুত্তুরি। বলো। অনেকে আছো তো, একজনকে বলো, কোনটা বলতে চাও? তোমাদের যেটা সহজ মনে হয় একটা অ্যান্সার বলতে হবে বাবা। হ্যাঁ, বলো, বলো। হুম, আচ্ছা, এটুকুই তো তোমার অ্যান্সার? হ্যালো, কই গেল? শুনতে পাচ্ছো তোমরা? হ্যাঁ, তো একটা জিনিস জিজ্ঞেস করলে সেটার একটা রিপ্লাই তো দিতে হয়।
আমি বলছি তুমি, আচ্ছা জিজ্ঞেস করলাম এটুকুই তো বলবা, আর কিছু অ্যাড করবা? সেটা জিজ্ঞেস করেছিলাম যে এতটুকুই কিনা তো। আচ্ছা দেখো, ও কিন্তু অ্যান্সারটা বলেছে, তোমরা সবাই এটা জানো, তাহলে একটু সাহস করে বলতে কি বাবা। আচ্ছা দেখো, I was a desk clerk in an office, but believe me, I never liked my job. Nothing can be more boring than being stuck in an office all day with computers and telephone. So after 2 years or so, I decided to leave my job through though I had good salary there. Now I'm the owner of a nursery, planting seeds, budding, grafting, taking care of saplings, cleaning the flower beds, and spending time with trees are different parts of my full-time job. I start work very early. In summer I usually leave home at 5:30 in the morning, but in winter not until about 7. I have a small hut in my nursery. There cannot be any more pleasure for me than when I see the moon from there or walk through the trees in the soft moonlit night. The winter is just over. So I'm cleaning up the so I'm cleaning up the winter flower garden. Now I'm busy in producing more timber and medicinal plants which people will buy from July. Every season is so different and I love them all. When I compare my present days with the past, I simply can't understand how I could survive there in my previous job. I love nature. I just love working outside in the open air. After all those months in a stuffy office, gadgets never attract me and perhaps never will. I am not married. I do my own work, even cook my own own food, sorry. I try not to depend on others for the work which I myself can do. Often my friends are annoyed with me. They say I should engage a maid for household chores. They are not happy to see me in this rustic life. They are professionals, they earn a lot, maybe dash much more than what I do, but I think I enjoy my work more. At weekends, I often go to the countryside, sometimes with my friends, sometimes alone. I love collecting unknown saplings. আচ্ছা, রাস্টিক লাইফ মানে কি বলছে এখানে বলো তো? হ্যাঁ, গ্রামীণ জীবন হতে পারে, তবে রাস্ট মানে হচ্ছে জং ধরা, ঠিক আছে? সেই হিসেবে গ্রামীণ জীবন তো বটেই, তার সাথে তারা শহুরে জীবনের সাথে গ্রামীণ জীবনকে এত বেশি মলিন মনে করে। ঠিক আছে, রাস্ট পড়লে বা জং পড়লে যেরকম যে কোনো কিছুর চেহারা মলিন হয়ে যায় না, ওইরকমই বুঝাচ্ছে। Okay. The writer began to feel comfortable after losing his job. The job of a clerk in office was boring to him. After leaving his job, he made a nursery. He used to কি হবে এখানে? কেউ বলো এটা কি হতে পারে? He used to do dash types of work in his nursery. এখানে কি হবে, এক নাম্বারটা বা দুই নাম্বারটা তোমরা বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তো দেখতে পাচ্ছ তোমরা। কি ব্যাপার?
কেউ পারো না তোমরা? একটু চেষ্টা করো না বাবা। এই যে এখানে এতগুলো মানুষ সবাই মিউট করে বসে আছে, আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, কেউ একটা উত্তর দেয় না। কেউ বলবা না না? কোনটা বুঝতে পারছো না, কি দিবা? আচ্ছা, এইখানে তোমরা সিম্পলি ডিফারেন্ট দিতে পারো। হি ইউজ টু ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক ইন হিজ নার্সারি। কারণ তার অনেক রকম কাজ ছিল না চারা গাছ নিয়ে। কি কি বলছে যে বাডিং, তারপরে ইয়ে করা, কি জানি আর কি কি নাম লেখা ছিল, আমি নিজেই তো ভুলে গেলাম। এই যে সকাল সকাল উঠা, তারপরে চারা গাছের যত্ন নেওয়া, তারপর ফ্লাওয়ার বেডগুলার সব রক্ষণাবেক্ষণ করা। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক ইন হিজ নার্সারি। হি ড্যাশ হিজ ওয়ার্ক, কী হবে এখানে? হি এনজয়স হিজ ওয়ার্ক। On a moonlit night, his nursery presented a fine what? বলো দেখি। a fine কি হবে? সুন্দর একটা কি উপস্থাপন করে? হ্যাঁ, সিনারি। ঠিক আছে, প্রেজেন্টেড আ ফাইন সিনারি বা প্রেজেন্টেড আ ফাইন সিনারিও, এভাবে বলতে পারো। ফাইন সিনারিজ, ওকে। তারপরে হি লাভস নেচার। কি গো, তোমরা বলো। সেকেন্ডটা কি হবে? হি লাভড হিজ ওয়ার্ক, তাই না? তারপরে থার্ডটা কি হবে? থার্ডটা, ওহো, আবার গেল কারেন্ট। আচ্ছা, ফাইন সিনারিও, হি লাভস নেচার, হি ইজ আ কি? হি ইজ এ লোনলি পারসন হতে পারে। হি ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি ওয়ান, হি ডাজ হিজ হাউসহোল্ড অ্যাক্টিভিটিস হিমসেলফ। অ্যাট দ্য উইকেন্ডস হি অফেন গোজ টু ড্যাশ। হি কালেক্টস আননোন স্যাম্পলিংস, হি গোজ টু ড্যাশ। কোথায় যায় বলো তো? কই যাবে? হ্যাঁ, কান্ট্রি সাইড হবে। এখানে তো তোমাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে গ্রামীণ এলাকায় যায়, গিয়ে নানা রকম গাছপালা এটা সেটা কালেক্ট করে, আবার নার্সারির জন্য নিয়ে আসে। বলো। হ্যাঁ হ্যাঁ, সেলফ এমপ্লয়েড, ভেরি গুড, খুবই ভালো। ইজ এ সেলফ এমপ্লয়েড পারসন। কোন নাম্বারটা বাবা, বুঝতে পারিনি কোনটা? বি, 3। আচ্ছা, 3 নাম্বারটা সিনারিও বলতে পারো বা শুধু সিনারি বলতে পারো, এনভায়রনমেন্টও দিতে পারো, সমস্যা নাই। মানে রাতের বেলা যে সময় চাঁদ ওঠে নার্সারিটা দেখতে অনেক সুন্দর লাগে, এই হচ্ছে মোট কথা। তো এখানে প্রেজেন্টেড আ ফাইন সিনারিও, প্রেজেন্টেড আ ফাইন সিনারি, প্রেজেন্টেড আ ফাইন এনভায়রনমেন্ট, তোমরা যেভাবে দিতে পারো। এটা যেহেতু কোনো ক্লুজ দেওয়া নাই, উইদাউট ক্লুজে এই প্যাসেজের সাথে বা এই পুরা জিনিসটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শব্দ দিলেই হবে। সেটার স্পেলিং ঠিক থাকতে হবে, সেটা যেন মিলে মানে ওই পুরো প্যাসেজটার সাথে অর্থপূর্ণ হয়, সেভাবে যে কোনো ওয়ার্ড তোমরা দিতে পারো। ওকে, এটা একজন পড়ো। ঝটপট ঝটপট, তোমরা কেউ কথাবার্তা বলতে চাও না, পড়তে দিলে পড়তে চাও না, এরকম কেন? হ্যাঁ পড়ো। প্রতিবার কি তুমিই পড়ছো?
after the Battle of Delhi was captured. After the Battle of Delhi was captured, the next year Sikandar built his submission, while Adil Shah, the third of Akbar's rivals, was killed in a quarrel of his own. Hello? Kandahar and all these places were taken by the 1816. He also conquered New Kingdom year by year. When Malwa was taken in 1561, he had in 1572, Bengal in 1574, Kabul in 1585, Kashmir in 1587. 8 years after the conquest of Kashmir, he conquered Sindh, Kandahar, and Orissa in the same year. Akbar's last years were very sad. He was gravely shocked when his first and favorite son, Salim, killed his principal secretary Abul Fazl. The His wife sat heavily on him. The time was 1605. আচ্ছা, আবুল ফজলের নাম শুনেছো? উনি হচ্ছে আকবরের সময়ের বিভিন্ন জিনিস, মানে উনি ইতিহাস লিখেছিলেন ওই সময়ে। আর সেলিম তো ওনার বড় ছেলে ছিল। যাই হোক, এই ভিতরের কাহিনীটা কি আমি ঠিক জানি না, কিন্তু এই দ্বন্দ্বটা বা এই ঘটনাটা ওনাকে খুব কষ্ট দিয়েছিল। আচ্ছা, যাই হোক, এল্ডেস্ট এল্ডেস্ট সান অফ হুমায়ুন। আচ্ছা, ডেথ কত সালে? হুমায়ুনের ডেথ কত সালে দেখো তো। এখানে ডিরেক্ট সাল দেওয়া নাই, তাহলে কোনটা এখানে বসাইতে হবে বলো তো? সরি, ভেরি গুড, এটাই দিতে হবে এখানে ডিরেক্ট, যেহেতু সময় দেওয়া নাই। আচ্ছা, তারপরে ইয়াং প্রিন্স অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যান্ড ওভারকেম আ ভেরি ডিফিকাল্ট পজিশন কোন সময়? এইখানে আসলে 14 ইয়ার্স ওল্ডটা ভালো হয় এই জায়গাটায়, তাই না? যে উনি সাকসিড করেছেন বা থ্রোনে বসেছেন 14 ইয়ার্স ওল্ডে। আচ্ছা, তারপরে যেহেতু টাইম বলছে, আর এরপরে কি দেখো, আকবর দ্য এম্পেরার। আচ্ছা, এটা কি বলছে? ইভেন্ট অ্যাট দ্য এজ অফ 14 এট পানিপথ। এটা এটা কি স্পেশালিটি? আচ্ছা, ওই সময় কি হয়েছে যখন এজ অফ 14-এ উনি এম্পেরর হয়েছে? পানিপথে কোন ব্যাটেলটা হয়েছে বলো তো? কার সাথে ব্যাটেল হয়েছে? হিমুর সাথে না? ব্যাটেল এগেনস্ট হিমু টুক প্লেস। আচ্ছা, তারপর আকবর কনকার করেছে কোন সময়ে? সিন্ধ, কান্দাহার, ওড়িশা। 8 ইয়ার্স আফটার দ্য কনকোয়েস্ট অফ কাশ্মীর। তাহলে কত সালে সিন্ধ দখল করেছে বলো তো? এই যে কাশ্মীর কত সালে দখল হয়েছে? 87-এ। তাহলে তার 8 বছর পরে যদি সিন্ধ দখল করে, কত সাল হয় বলো? কত?
আচ্ছা, তারপরে এখানে একটা সামারি আছে, এটা সবাই তোমরা হচ্ছে বাসায় লিখবে, ঠিক আছে? আর 1 মিনিট দাঁড়াও, আমি একটু এটা করে আসি তোমাদের স্ক্রিনশটটা নিয়ে রাখি অ্যাটেন্ডেন্সে। ওকে, বলো তো এখানে কি হবে? দ্য রোল অফ উইমেন ইন নেশন বিল্ডিং কি হবে? মানে মহিলাদের অবদান বা তাদের ভূমিকা কি করা যায় না, বা কি করা যায়, বলো। আচ্ছা, তারপরে ক্যান নট বি ডিনাইড। ভেরি গুড। তারপরে বি নাম্বার, ইট ইজ নট পসিবল। তারপরে ভেরি গুড। তারপরে সি নাম্বার কি? দেয়ার ওয়াজ আ টাইম। কি দেয়ার ওয়াজ আ টাইম? একটা সময় ছিল যখন কি, যখন কি হতো? হ্যাঁ, লুকড আপন। তারপরে ওকে, তারপরে ডি নাম্বার কি? দে ওয়ার দ্য অনলি ইনস্ট্রুমেন্ট টু সার্ভ দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। ঠিক আছে, মানে শুধু ঘরের কাজ সামলাবে, ইভেন ঘরের কোনো ডিসিশনও নেওয়ার কিন্তু তাদের কোনো এখতিয়ার ছিল না। আচ্ছা, তারপরে কি? বাট উইথ দ্য প্রগ্রেস অফ সিভিলাইজেশন। একটাই বাকি আছে, বলো। ভেরি গুড। আচ্ছা, আজকেরটা আমাদের এই পর্যন্তই। আমি তোমাদের শুরুতে যেটা করতে চেয়েছিলাম, স্যার একটা সাজেশন দিয়েছেন তোমাদের প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ এগুলো মানে রাইটিং পার্টের জন্য, সেই জিনিসগুলো আসলে দিয়ে দিতে এখানে দেখাতে চেয়েছিলাম। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না বললে, তাহলে কিছু করার নাই, আমি তোমাদের গ্রুপেই দিয়ে দিব, এখনই দিয়ে দিব। গতদিন একবার দেয়া হয় না, আমি ভেবেছিলাম ক্লাসেই ডিরেক্ট দেখাবো, কিন্তু ওটা যেহেতু ভালো হচ্ছে না, কাজে গ্রুপে দিয়ে দিই, তোমরা সবাই হচ্ছে দেখে নিবা। যদি কেউ গ্রুপে না থাকে, না দেখে, সবাই একটু যার যার ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধব সবাইকে দিয়ে দিও, হ্যাঁ? তোমাদের কলেজ সরি স্কুলের ফ্রেন্ডদেরকে দিয়ে দিও। অনেক সময় হয় যে আমি এখন দিব, টিচাররা ক্লাস দিবে, গ্রুপের লিংক দিবে, বিভিন্ন মেসেজ দিবে, ওগুলো চলে যায়, উপরে উঠে যায়, আর দেখতে পায় না। কাজে সবাই সবার সাথে শেয়ার করে নিও, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু সবাই দেখে নিবা, নিয়ে সেভাবে পড়াশোনা করতে থাকো, কেমন? আচ্ছা, আজকে তাহলে আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।